সবাইকে নমস্কার। এখন আমি CC12 সিলেবাস এবং মোডালিটিস নিয়ে আলোচনা করব। কোথাকার? ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5 সংস্কৃত মেজর অর্থাৎ অনার্সের CC12 সিলেবাস এবং মোডালিটিস নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওতে আমি CC9, CC10, CC11 মোডালিটিস নিয়ে আলোচনা করেছি। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরপরে আমি সাজেস্টিভ কিছু প্রশ্ন আপনাদের দেওয়ার চেষ্টা করব, মানে যেগুলো আসতে পারে পরীক্ষাতে, সেই সম্পর্কেও আমি আলোচনা করব। এখন আসছি সিলেবাস নিয়ে। সিলেবাসে কী কী আছে আপনারা অনেকেই জানেন এবং অনেকেই বুঝতে পারছেন না, তাই জন্য এই ভিডিও করা। এবং মোডালিটিসে কোনটা কত নম্বরে করতে হবে, কোন ভাষায় করতে হবে, কী করতে হবে, সেই সব নিয়ে আলোচনা আসছি এখন আমার সিলেবাস এবং মোডালিটিস। তো আসা যাক। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, আমি লাইটটা একটু বাড়িয়ে নিই। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এই হচ্ছে CC12 সিলেবাস। সিলেবাসে কী আছে না, এপিগ্রাফি, পুরোটাই এপিগ্রাফি। প্রথমে কি আছে, ইউনিট 1-এ জেনারেল অ্যাকুইটেন্স উইথ এপিগ্রাফি অ্যান্ড ইনস্ক্রিপশান, এখানে 20 নাম্বার ডিভিশনটা পরে আসছি। ইউনিট 2-তে থাকছে স্টাডি অফ সিলেক্টেড ইনস্ক্রিপশান, এখানে 35 নাম্বার। আর তারপরে দেখো ইউনিট 3-তে থাকছে ক্রোনোলজি, দুটো টপিক দিচ্ছে, সিস্টেম অফ ডেটিং ইনস্ক্রিপশান, ক্রোনোগ্রামস, আর মেন ইরাজ ইউজড ইনস্ক্রিপশান, বিক্রম শক অ্যান্ড গুপ্ত ইরা। ব্যাস, এই হলো। আর টিউটোরিয়াল বলছে অ্যাবাভ মেনশন ইউনিটস, মানে কি উপরের ইউনিটগুলো থেকে টিউটোরিয়াল যে কোনো থেকে হতে পারে বা সব কিছু মিলিয়ে হতে পারে, সেটা কলেজের ওপর ডিপেন্ড করবে ওনারা কোনখান থেকে টিউটোরিয়ালের প্রশ্ন করবেন। এই হলো টোটাল সিলেবাস। এইবারে এইগুলো কোনটা থেকে কত নাম্বার আর এগুলো কিসে লিখতে হবে প্রথমেই জানিয়ে রাখি। এই পেপারটা পুরোটাই আপনাদের বাংলাতে লিখতে হবে। বাংলাতে লিখতে হবে মানে আপনারা বাংলাতে লিখতে পারেন। যদি কেউ সংস্কৃতে লিখতে চায় সে তো আরও ভালোই, তাতে কোনো বাধা নেই, কিন্তু বাংলাতেও লিখতে পারবেন পুরো পেপারটাই, এমনকি শর্ট কোশ্চেনও আপনি বাংলাতে লিখতে পারেন। এবার আসা যাক কোনটা থেকে কত নাম্বার আসবে। এই হচ্ছে তার মোডালিটিস কি, দেখো ইউনিট ওয়ানে আছে কি, একটা লং কোশ্চেন করতে হবে 10 নাম্বার, আর অবজেক্টিভ কোশ্চেন 5টা, তো শর্ট কোশ্চেন 5টা করতে হবে, 5 2 10 নাম্বার, টোটাল 20 নাম্বার ইউনিট 1-এ। ইউনিট 2-তে 35-এর মধ্যে কী কী না, একটা লং কোশ্চেন করতে হবে 10, শর্ট নোট মানে টিকা করতে হবে 3টে, 5 3 15, আর শর্ট কোশ্চেন করতে হবে 5টা, 5 2 10 নাম্বার। এই গেল ইউনিট 2। আর ইউনিট 3 ক্রোনোলজি থেকে থাকছে দুটো শর্ট নোট মানে টিকা 5 2 10, আর কি না, ডিটারমিনেশন অফ ডেটস, কনভারসেশন অফ ইরাজ টু খ্রিশ্চিয়ান ইরা, 2/4। এবার এখানে কিছু পরিবর্তন করতে দেবে বা কিছু কথায় থাকবে সেটাকে সংখ্যায় লিখতে বলবে, সংখ্যায় থাকবে কথায় লিখতে বলবে। সেটা তোমাদের কলেজে যিনারা পড়াবেন তেনারা বলে দিতে পারবেন যে কীভাবে করতে হয়, যে পক্ষ, ঋতু, মাস, এইসব গণনার দ্বারা কিভাবে আমরা লিখি, আমাদের জন্মকাল, সময়কাল, সেই রকম কিছু লেখা দেওয়া হবে। কোন সময়কাল সেটা অঙ্কে লিখে দিতে হতে পারে, এই রকম কিছু থাকবে, ঠিক আছে। সেই নিয়ে নিশ্চয়ই কলেজে আলোচনা করবে। তা এই হলো তোমাদের টোটাল সিলেবাস এবং মোডালিটিস, কোনটা থেকে কত নাম্বার আসবে এটাও আমি বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষার আগে আমি সাজেশানও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, এই সিলেবাসের ওপর যদি কোনো বই দেখতে চাও, তোমরা কলেজ স্ট্রিটে গিয়ে একটা বই কিনতে পারো। একটাই বই এই সিলেবাসেরও, পুরো সিলেবাসটাকে কভার করে রাখা হয়েছে, একটাই বই, সেটা হচ্ছে ভারতীয় অভিলেখ ও প্রত্নলিপি, একটি সংক্ষিপ্ত সমীক্ষা, দেবার্চনা সরকার, অর্পিতা ত্রিপাঠী, সুলগ্না প্রধান। এই একটাই বই আছে, আরও অনেক বই আছে, কিন্তু এই বইটা তোমাদের সিলেবাস ভিত্তিক পুরো পার্ট বাই পার্ট করা আছে, অতএব অসুবিধে হওয়ার কথা নয়। এই বইটা তোমরা সংগ্রহ করতে পারো, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে পাওয়া যাচ্ছে। এই হলো তোমাদের সিলেবাস, মোডালিটিস এবং বইয়ের নামও বলে দিলাম, তোমরা বই ফলো করলেও ওখানে পেয়ে যাবে। কিংবা কেউ যদি কোনো কিছু সাজেশান বা তার উত্তর পেতে চাও বা কোনো স্টাডি ম্যাটেরিয়াল পেতে চাও, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার চ্যানেলে দেওয়া আছে, যোগাযোগ করতে পারো, আমিও আপনাদের সাজেশান বা উত্তর দিয়ে হেল্প করতে পারি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আসবো আবার পরের ভিডিও নিয়ে, জেনারেলেরও এরকম নিয়ে আমি আলোচনা করব, তাই আসবো পরের ভিডিও নিয়ে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, নমস্কার।